নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে চন্দ্রকলা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো মিষ্টির দোকানে এই মিষ্টি বিক্রি হতে তো দেখেছেনই, সেই মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি হয় এই মিষ্টি। এটা দেখতে যেমন, নামটা যেমন এর, খেতেও তেমন সুস্বাদু হয় এই মিষ্টিটা। তো আমি কিভাবে করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এখানে আমি প্রথমে 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাতে অল্প পরিমাণে সামান্য একদম দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে, ঘিটা দিলে এই মিষ্টিটা খেতে ভালো হবে। ঘিটা দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম করে নিলাম, মানে ভালো করে মেখে নিলাম। হাতের মধ্যে যখন এরকম দলা মতো পাকিয়ে যাবে তো মোটামুটি ময়দাটা ময়াম হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবো, ময়দাটাকে মেখে নেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ভিডিওটা কেমন লাগলো তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেবো। এবার এটাকে চাপা দিয়ে আমি রেখে দেবো 1 ঘন্টার মতো। ততক্ষণে বাদবাকি উপকরণগুলো তৈরি করব। তো একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানেতে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা যখন একটু গলে যাবে এতে দিয়ে দেবো 1/2 কাপের মতো সুজি। 1/2 কাপের মতো সুজি দিয়ে দিলাম। সুজিটা এবার ভালো করে ভেজে নেবো লাল লাল করে, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তো সুজিটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। সুজিটা যখন ভাজা হয়ে যাবে এতে 1/2 কাপের মতো শুকনো নারকেলের গোড়া দিয়ে দেবো, মানে ডেসোকেটের যে নারকেল হয় সেটা দেবো, আর 1/2 কাপ চিনিও দেবো। আপনারা ডেসোকেটের নারকেলের বদলে এমনি নারকেল কোড়াও দিতে পারেন। তো আমার কাছে ডেসোকেটের নারকেল ছিল, সেটাই দিলাম আমি। তো সমস্ত উপকরণগুলো ভালো করে এবার ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাতে দিয়ে দেবো লিকুইড দুধ, মানে নর্মাল দুধকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধ আমি এতে দিয়ে দেবো 1/2 কাপের মতো। তো 1/2 কাপের মতো দুধ দিয়ে এটাকে একটা শুকনো ঝুরঝুরে পুর রেডি তৈরি করব। বেশি ঘন বা বেশি পাতলাই এটা পুরটা তৈরি করব না, একদম ঝুরঝুরে করব, তাই 1/2 কাপের মতো দুধ দিয়েছি। আপনারা দুধের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার এতে কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছিলাম, কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, সেগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে পুরটা রেডি হয়ে গেল। এবার এতে দেবো চিনি, মানে চিনির শিরা তৈরি করব। আর একটা প্যানে নিয়েছি, প্যানেতে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। যে কাপের চিনি দিলাম সেই কাপেরই আমি 1.5 কাপের মতো জল দিলাম, আর দিলাম 2টো ছোটো এলাচ। একটা ঘন চিনির শিরা তৈরি করব, তাই কম পরিমাণে আমি জল দিয়েছি। এখানে রসগোল্লা ফোটাবার জন্য যেরকম শিরা লাগে সেরকম নয়, একদম ঘন একটা শিরা লাগবে, দেখতেই পাচ্ছেন সেরকম শিরা আমি তৈরি করে নিয়েছি। এবার ময়দাটা মোটামুটি 1 ঘন্টার মতো ছিল, এটা সেট হয়ে গেছে। এবার এই ময়দা থেকে লেচি কেটে নেব। ছোট ছোট লেচি কেটে নিয়ে এবার রুটির মতো বা লুচির মতো করে আমি বেলে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার রুটির মতো করে আমরা বড় সাইজের রুটির মতো করে এটাকে বেলে নেব। বেলে নিয়ে একটা বাটির সাহায্যে ছোট ছোট করে এটাকে কেটে নেব, যাতে সব মাপটা সাইজটা সব এক হয়। তাই একটা ছোট বাটি নিয়ে নেব, বাটিতে কেটে নেব। একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে কেটে নিচ্ছি। এই মিষ্টি খেতে কিন্তু সুস্বাদু হয়। ঘরেতে যে কোনো অনুষ্ঠানে এই মিষ্টি বানিয়ে ফেলতে পারেন, খুব সহজ ও খুব তাড়াতাড়ি তৈরি হয়, কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো ছোট ছোট লুচির মতো করে আমি বাটির সাহায্যে কেটে নিয়েছি। এবার পুর ভরবো, তার জন্য 2টো লেচি, মানে লুচি, ছোট ছোট লুচি নিয়ে নিয়েছি। এবার 1 চামচের মতো পুর আমি দিয়ে দিলাম মাঝখানে। এই পুরটা দিয়ে মাঝখানে ভালো করে পুরটা বসিয়ে দেবো। পুরটা বসিয়ে দিয়ে এর ওপরে আর একটা যে ছোট লুচি ছিল সেটা এবার দিয়ে দেবো। দিয়ে চারদিকটা ভালো করে মুখটাকে চিপে চিপে বন্ধ করব।
আঙুলের সাহায্যে আমি চারদিকটা চিপে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা মুখটা জুড়ে যায়, যাতে এটা তেলে ভাজার সময় কোনোভাবেই না খুলে যায়। তো মুখটা ভালো মতো চারদিকটা বন্ধ হয়ে গেছে। এবার হাতের সাহায্যে নেব, নিয়ে এরকমভাবে ডিজাইন রেডি করব। খুব ইজি একটা ডিজাইন, এক দুবার করলে যে কেউ এটা করতে পারবে। না হলে কাঁটা চামচের সাহায্যে চারদিকটা চিপে দিয়ে একটা যে কোনো ডিজাইন তৈরি করে দিতে পারেন। তো আমি এইভাবেই ডিজাইনটা তৈরি করছি, যেহেতু চন্দ্রকলা মিষ্টি একটু ডিজাইন করলে ভালো লাগে। তো একটা করে নিয়েছি, আর একটা করে দেখাচ্ছি। মাঝখানে কিছুটা পুর দিয়ে দিলাম, দিয়ে আর একটা এর উপর লুচি আমি দিয়ে দেবো, ছোটো লুচি দিয়ে চারদিকটা ভালো করে মুখটাকে চিপে চিপে বন্ধ করে নেব। নিয়ে হাতের সাহায্যে নিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করব। প্রথমে একটু বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে এইভাবে ঘোরাতে থাকবো। খুব ইজি একটা ডিজাইন। তো এইভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। তো এইভাবে সবগুলো মোটামুটি আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তেলে ভাজবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন একটু মিডিয়াম গরম হয়ে আসবে, সেই গরম তেলের মধ্যে এটাকে দেবো। খুব গরম তেলে এটা দেবো না, একদম মিডিয়াম গরমে তেল দেবো একটা। দেখতেই পাচ্ছেন তেলটা হালকা গরম আছে, বেশি গরম তেলে দিলে এটা পুড়ে যেতে পারে। হালকা তেলে দিয়ে এটাকে একটু একটু করে ভাজতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এটা তখন লুচির মতো একদম ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন লুচির মতো এগুলোকে ফুলে উঠেছে। তো উপরটাতে আরেকটু করে আমি তেল দিয়ে দিচ্ছি, যাতে উপরটাও একসঙ্গে হয়ে যায়। তো এটা হয়ে গেলে উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। তো অপর দিকটা উল্টে দিয়েছিলাম, এবং উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। তো এর থেকে বেশি আর ভাজবো না, কড়া করে এবার একটা একটা করে তুলে নেব। আর চিনির শিরাটা হালকা একটু গরম করে নিয়েছি, সেই গরম চিনির শিরার মধ্যে এটাকে এবার দিয়ে দেবো। একটা একটা করে দিয়ে এটাকে এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে চিনির শিরাটা ভালো মতো এর মধ্যে ঢুকে যায়। উপর থেকে আরেকটু চিনির শিরা আমি দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা একটু উষ্ণ গরম করে নিয়ে তারপর দেবেন, তাহলে তাড়াতাড়ি রসটা মানে এর মধ্যে ঢুকে যাবে। তো চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, সমস্ত চিনির শিরাটা টেনে নিয়েছে মিষ্টিগুলো, ভিতরে একদম রস ঢুকে গেছে। তো একটা একটা করে আমি তুলে নেবার প্লেটের মধ্যে। তো রেডি হয়ে গেল আমাদের চন্দ্রকলা মিষ্টি। যে কোনো অনুষ্ঠানে বাড়িতে এরকম মিষ্টি তৈরি করতে পারেন। উপর থেকে আমি একটু কাজু বাদামের কুচি দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।